আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ল্যাবটি সলভ করব। তো সলভ করার আগে আপনাদের আরেকটি কথা বলে নিই, সেটা হচ্ছে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ পিকো সিটিএফ এর উপরে আপনাদের যতগুলো ভিডিও আছে বা যতগুলো ল্যাব আছে সবগুলো ল্যাব সলভ করার পর আপনারা এই প্লেলিস্টের ভিতরে আপনারা এই ভিডিওগুলো পেয়ে যাবেন। এজন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পিকো সিটিএফ, পোর্টসুইগার, ট্রাইহ্যাকমি এসব ল্যাবগুলো সলভ ভিডিও চাইলে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো আমরা এই ল্যাবটি রিস্টার্ট আবার লঞ্চ করি নতুন করে। তো এই জায়গায় কি বলছে, বাংলা পড়ব আমরা। এই জায়গায় বলছে আমি আমার ওয়েবসাইটের কোড পড়ার জন্য নিচে স্ক্রল করে পছন্দ করি না, তাই আমি এটিকে সরিয়ে দিয়েছি। মানে স্ক্রল করতে, মানে আমরা যে পেজগুলো ভিজিট করি সেগুলো স্ক্রল করতে হয়। তাই তারা হচ্ছে ওই স্ক্রল করার অপশনটি রাখে নাই, যা রাখছে আমাদের যে পেজটি আসবে সেটি হচ্ছে ছোট্ট একটি পেজ আসবে। আচ্ছা, বোনাস হিসাবে আমরা পৃষ্ঠাগুলি দ্রুত লোড হয়, মানে তাদের ওই ওয়েবসাইটের পৃষ্ঠাগুলো দ্রুত লোড হয় এবং আপনার চ্যালেঞ্জ উদাহরণ চালু করার পর অতিরিক্ত বিবরণী পাওয়া যাবে। তো আমরা যেহেতু আবার লঞ্চ করছি পুনরায়, সেক্ষেত্রে আমাদের আরও বিবরণী দিছে, বিবরণী বলতে হিয়ার দিছে। আচ্ছা, আমরা হিডেনগুলো দেখতে পারি। তো পৃষ্ঠার উৎস দেখতে আপনার ব্রাউজারের Ctrl+U বা +U ব্যবহার করে দেখুন। আপনি ইউআরএল এর আগে ভিউ পেজ সোর্স, মানে ভিউ সোর্স যোগ করতে পারেন বা আপনার শেলে কাল ব্যবহার করে দেখতে পারেন। মানে তারা কিন্তু হিডেন ট্যাব প্রায় বলেই দিয়েছে যে ভিউ পেজ সোর্সের ভিতরে পাওয়া যাবে, কারণ আমরা যে পেজটি পাবো সেই পেজের ভিতরে আমাদের ওরকম স্ক্রল করার কোনো অপশন থাকবে না। সেক্ষেত্রে আমরা ভিউ পেজ সোর্সেই পাবো। এবং দ্বিতীয় হিডেনটা যদি আমরা দেখি, তো কোডের আকার হ্রাস করে কিন্তু এর কার্যকারিতা পরিবর্তন করে না। আচ্ছা, তৃতীয় হিডেনটা আমরা দেখব। একটি ওয়েবসাইটের কাজ করার সময় বিকাশকারীরা কোনো সরঞ্জামগুলি ব্যবহার করে অনেক টেক্সট এডিটর এবং ব্রাউজার ফরম্যাটিং অন্তর্ভুক্ত করে। তো এই যে আমাদের ল্যাবটি লঞ্চ করার পর আমাদের হেয়ার অপশন দিছে, আমরা এই হেয়ার অপশনে ক্লিক করার পর আমরা দেখব যে আমাদের কীরকম একটি ওয়েবসাইট আসে। তো আমাদের এরকম একটি ওয়েবসাইট দিছে তারা। আচ্ছা, স্ক্রিনটা বড় করি। আমরা এই জায়গায় স্ক্রল করতে পারছি না, তারা কিন্তু হিডেনটে বলেই দিয়েছে যে স্ক্রল করার কোনো অপশন থাকবে না, কিন্তু আপনারা Ctrl+U দিতে পারেন বা +U দিতে পারেন। আমরা Ctrl+U দিলে আমরা ভিউ পেজ সোর্সে চলে যাব, এই যে ভিউ সোর্স, বা আমরা ম্যানুয়ালি এইভাবে ভিউ পেজ সোর্সে যেতে পারি। ভিউ পেজ সোর্স ওই সেম কথা। তো আমাদের এই জায়গায় খুঁজতে হবে যে আমাদের কোনো হ্যাশ ফরম্যাট আছে কি না, বা আমাদের হচ্ছে আমাদের যে ল্যাব সলভ করার পর যে আমরা ফ্ল্যাগগুলো পাই, এই যে এরকম ল্যাবগুলোর ফ্ল্যাগ এরকম কিনা আছে কি না। তো ফার্স্টে আমাদের পিকো সিটিএফ, পিকো ছোটো হাতের, সিটিএফ বড় হাতের দেওয়ার পর এই যে থার্ড ব্র্যাকেট এর ভিতরে হচ্ছে আপনার যে ফরম্যাটটি থাকবে, অ্যান্সারটি থাকবে এই জায়গায়। তো আমরা দেখি ভিউ পেজ সোর্সে আমরা পাই কি না। এটা একটু বড় করে নেই কারণ বোঝা যাচ্ছে না। তো আমাদের ফরম্যাটটি পিকো সিটিএফ, তারপরে থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা এটা পাবো। আচ্ছা, তাহলে আমরা আস্তে আস্তে দেখতে পারি যে আছে কি না। তারপরেও এই যে দেখেন, এই যে এরকম আসবে, কিন্তু এটা কিন্তু ফ্ল্যাগ না, কারণ এটা কিন্তু পিকো সিটিএফের যে আপনার সলভ করার পর যে ফ্ল্যাগটি পাওয়া যায়, এই ফ্ল্যাগের সিস্টেম কিন্তু এই যে এরকম, যে থার্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের ফ্ল্যাগের ফরম্যাটটি থাকবে। তো অবশ্যই এটা না। তো আমরা কি করতে পারি, এই জায়গায় এতটুকু কপি করে নিয়ে আসব। কপি করে নিয়ে আসার পর আমরা এই জায়গায় Ctrl+F দিতে পারি। Ctrl+F দিয়ে আমরা এই জায়গায় পেস্ট করব। পেস্ট করার পর
আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি 14টা অপশন আছে, মানে 14টা পিকো সিটিএফ নামে ওয়ার্ড আছে, মানে এরকম থার্ড ব্র্যাকেট এরকম 14টা ওয়ার্ড আছে। সেক্ষেত্রে আমরা ইন্টার দিতে পারি একে একে, তা আমরা দেখতে পারি এটাতেও কিন্তু নাই, এটা 2 নাম্বার। 3 নাম্বারে গেলে আমরা 3 নাম্বারেও পাচ্ছি না, 4 নাম্বারেও পাচ্ছি না, 5 নাম্বারেও নাই, 6 নাম্বারেও পাচ্ছি না। তো যে পর্যন্ত পাবো না এ পর্যন্ত আমরা যাব। আর আমরা যদি এরকম ফরম্যাটে যদি ফ্ল্যাগটি না থাকে সেক্ষেত্রে আমরা পরবর্তীতে খুঁজব। কারণ আমরা কিন্তু জানি যে পিকো সিটিএফ এর ল্যাবের ফ্ল্যাগগুলো এরকম হয় বা হ্যাশ ফরম্যাটে থাকে, কারণ আমরা ওয়েবের ল্যাবগুলো সলভ করতেছি। আমরা ক্রিপ্টোগ্রাফির ল্যাব সলভ করলে আমাদের প্রায় সকল ল্যাবগুলোই আমাদের হ্যাশ ফরম্যাটে থাকতো, ওয়েবের ক্ষেত্রেও থাকে। তবে এই ক্ষেত্রে ল্যাব সলভের ক্ষেত্রে আমাদের ফরম্যাটটা দিয়ে দেওয়া থাকে। তো এই জায়গায় আমরা 6 পর্যন্ত গেলাম, যাওয়ার পর পাচ্ছি না, তারপরে আবার 7 নাম্বারে গেলাম, এই যে আপনারা খেয়াল করেন 7 নাম্বার, 8 নাম্বারেও নাই, 9 নাম্বারেও নাই, 10 নাম্বারেও নাই, 11 নাম্বারেও নাই, 12 নাম্বার। আপনারা খেয়াল করতে পারছেন কি না যে এই যে 12 নাম্বারে দেখেন এই যে পিকো সিটিএফ, তারপরে থার্ড ব্র্যাকেট, তারপরে আমাদের একটি ফরম্যাট দেওয়া আছে। আমরা কিন্তু বিগত যে 11টা পার করে আসছি বা পূর্বে যে 11টা দেখেছি ওই 11টার ভিতরে কিন্তু পূর্ণ এরকম একটা ফরম্যাট নাই, সেক্ষেত্রে 12টার সময় আমরা পেয়েছি। তো আমরা 13টা, সরি, আচ্ছা 12 13 12। তো আমরা এখন এটা কপি করে নিয়ে যাব, যেহেতু আমাদের এটা ফ্ল্যাগ আমাদের এই ফরম্যাটেই আছে এবং আমরা ওয়েবের ল্যাব সলভ করতেছি, সেক্ষেত্রে আমাদের ওয়েবের ল্যাবগুলো সলভ করার ক্ষেত্রে আমরা এরকম ফ্ল্যাগগুলোই বেশি পাবো। তো এই জায়গায় সাবমিট দিয়ে দেখি আমরা আসলে এটা সলভ হয় কি না। হুররে, সরি, আচ্ছা হুররে, আপনি আবার এই চ্যালেঞ্জটি সঠিকভাবে সমাধান করেছেন। মানে আমার এই ল্যাবটি পূর্বে সলভ করা ছিল, এজন্য আমারে বললো যে আপনি আবার এই ল্যাবটি সলভ করেছেন। তো এরকম ভিডিও চাইলে এবং আমি যেন আপনাদের ভালোভাবে বুঝাতে পারি আমার ভুলগুলো আপনারা কমেন্ট বক্সে ধরিয়ে দিবেন, এবং কোন কোন ল্যাবগুলোর ভিডিও আপনারা চাচ্ছেন বা আপনাদের যেগুলো আপনারা পারছেন না ওইগুলো ল্যাবের নাম আমাকে বলে দিলে আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে ইউটিউবে দিয়ে দেব। এবং আমার এই ছোট্ট চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই ইউটিউব চ্যানেলটি আপনাদের অনেক কাজে আসবে। সকল ধরনের ভিডিও এই একটি ইউটিউব চ্যানেলের ভিতরে পেয়ে যাবেন। আপনারা যদি প্রতিনিয়ত সাপোর্ট করেন আমাকে, তাহলে অবশ্যই আপনাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সময় দিয়ে সাইবার সিকিউরিটিতে কাজ করবেন, তাহলে আপনি ফিউচারে ভালো কিছু করতে পারবেন। তো আসসালামু আলাইকুম।